আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আর এই বর্ষার বাহন নৌকা। ঐতিহ্যবাহী এই নৌকা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। কি বলছেন কারিগররা, শুনবো তাদেরই গল্প। 23 বছর ধরে নৌকা এখানে তৈরি করি, রাজেন্দ্রপুর। এইটা যখন এদিকে মাছ মারার শিকার করে, মাছ মারার হ্যাঁ ওই কোষা লাগে, তখন মাছ মারার হ্যাঁ আইলো, আমরা ওই বেচতাম কাঠ বেচার পরে একটা মিস্ত্রি আনলাম। প্রথম বছর 10টা কোষা বানাইলাম, 10টা কোষা যখন চইলা গেল, তখন আস্তে আস্তে এখানে মানে এটা রানিং হয়ে গেল। এই যখন কোষা বানাইতে মানে মিস্ত্রিরা সিজন আইলেই প্রতি বছর কোষা বানাই, মনে করেন 400-500 কোষা এখানে মার্কেটে বিকে। এই একটা কোষার মেনে মনে করেন 200 টাকার তার কাটা লাগে। আর কাঠ মনে করেন যে কেরাসিন কাঠ, এটা একটা কোষার মধ্যে 30 কেজি, ওই কোষা বইজা আর কি, ছোটো বড় আছে, 30 কেজি, 1 মণ, 20 কেজি এরকম লাগে। আর মনে করেন এই যে একটা মিস্ত্রি লাই, একটা মিস্ত্রিতে 1.5টা কোষা বানাইতে পারে। ওগো 750 টাকা করে রেট, একটা কোষা বানাইলে 750 টাকা মজুরি দেই। ব্যবসায় মনে করেন যে এই বছর পানি ভালো হয়, ওই বছর ব্যবসায় লাভ হয়। আর পানি কমে গেলে যে মনে করেন বানায় রাখছি, তাহলে যে এই সময় আবার পানিটা যদি নেমে যায়, তাইলে এই সময় আবার বুঝিলে টানাটানি লাগে। এক সময় এই জায়গার মধ্যে খুব ধুম ব্যবসা ছিল, এখানে একটা বিরাট একটা হাটের মতো হইলো। এখন কিছুটা ড্যাম হয়েছে, কিন্তু আগে এক সময় অনেক খুব চাঙ্গা ছিল এই ব্যবসাটা। তখন আমরা তাদেরকে দেখে আমরা এই ব্যবসাটা শুরু করছি। ভালো একটা আমরা কাজ করে খাইতে পারতাছি, জনগণ শান্তি পাইতেছে বা জনগণের সুযোগ সুবিধা পাইতেছে। আপনার গরুর খামারে নিতেছে, গৃহস্থরা নিতেছে, তারপরে যারা মাছ ধরে জেলেরা নিতেছে। এই জিনিসটা ভালো লাগে না যে সবাই আমরা একই সাথে একটা কাজের জন্য অনেকটি মানুষ বেঁচে থাকতে পারি। এখান থেকে নৌকা যায় আপনার কোনাখোলা, অনেক দূর দূর যায়, রংপুর যায়, যশোর যায়, বাসে করে নিয়ে যায় আর কি। এখান থেকে কিনে নেয়, লোক থাকে, বাসে তো উঠায় দেয়। এখন এই বছর শেষে এই একটা সিজন, এই 2 মাস 3 মাস মানুষ থাকে, সবসময় মানুষ থাকে, বিক্রি হচ্ছে, ভালো লাগতেছে। আমি কাঠের ব্যবসা করি, পাশাপাশি এই সিজনাল ব্যবসাটা দেখি। এলাকায় প্রচুর কোষা লাগে বা বিভিন্ন এলাকাতে আসে কোষার জন্য। আগে কাঠ বিক্রি করতাম, কোষার কাঠ ছিঁড়াই করে, পরে দেখি মোটামুটি ভালো কাস্টমার আসে, তখন আমরা বানানো শুরু করি। আমরা ওই ঘরের কাঠ তো সবসময় কিনি, যেমন পিরোজপুরের থেকে, ইন্দিরাহাট, স্বরূপকাঠি, এখান থেকে কিনে আনি। আনার পরে কিছু কাঠের সাথে আসে, যেমন বড় গাছ আসলে এটা কোষার জন্য আলাদা করে রাইখা দেই, পুরো 12 মাস রাখি। এটা এই সিজনালে 3 মাস এটা বিক্রি করি কাইটা। আমার সমিলে চিরাই করে, তারপরে এর সাথে এই যে বংশালতে কেরাসিন কাঠ আনি, তারপরে মিস্ত্রি নিতে হয়, নানান ঝামেলা আছে আর কি, বিভিন্ন ঝামেলা, তারপরে বিক্রি করি। 600-700 করে বছরে বিক্রি করি। আর বন্যা হইলে বেশি বিক্রি করি, 1000-1200। আমার আশা আছে এবার 700 নৌকা বিক্রি করবো। অলরেডি 300 বিক্রি হয়েছে। 7000, 8000, 9000, 12000, 15000 আছে। যে কোষাটার দাম বেশি, ওইটা 12 হাত 13 হাত লম্বা হয়, যেমন 15 জন মানুষ একবারে চড়তে পারবে। ছোট নৌকাগুলোর চাহিদা বেশি, মাছ মারা, মাছ শিকার করে যারা, তারপরে ওই যে টাগর কাটে গবাদি পশুর জন্য, এটির চাহিদা বেশি। এটা পানি বাড়লে হঠাৎ দেখা যায় 15-20 জন কাস্টমার একবারে আসছে, মানে দামাদামি করে কার আগে কে বেশি দাম দিয়ে নেবে, কার আগে কেটা ভালো কোষাটা নিয়ে যাবে, ওই সময় খুব আনন্দ লাগে। যেমন যে কোষার দাম আছে 7000, ওই সময় ওই দিন একদিনে বাইরে ওটা 8000 হয়ে যায়, ওটা 8000, 9000 বিক্রি করি। তখন টাকা বেশি পাইতেছি, বেনিফিট বেশি পাইতেছি, ওই সময় খুব ভালো লাগে পানি বেশি হইলে। আবার যখন পানি সাধারণত কম হয়, তখন আবার আমাদের লস দিয়ে বিক্রি করতে হয়। বছরে প্রায় 500 কোষা বানাইলে, 500 মাল রেডি করলে প্রায় 5 লাখ টাকার মতন, 4 লাখ 5 লাখ টাকা লস যায়। সব জিনিসের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, তার কাটার দাম বেশি। এই কোষার সাথে তার কাটা জড়িত, কেরাসিন কাঠ জড়িত, বিদেশি। আর এটা থাকবে যতদিন গ্রাম বা নদী নালা যতদিন আছে, অতদিন থাকবে। হ্যাঁ, এক সময় যখন আমরা আরও 28-29 বছর আগে যখন বিক্রি করি, ওই সময় 15টা দোকান আসলে, এক একজনে 800, 900, 1000 নৌকা বিক্রি করতাম। এখন আমি একা বিক্রি করি 700, 800, কিছু কমছে। যেমন ঢাকার ভিতরে অন্তত 100 কোষা যায়, ঢাকার ভিতরে প্রতি বছর। লেক আছে, গরুর ফার্ম আছে, লাগবেই। সদরঘাট আপনার 50টা কোষা যায়, এটা তো আর সারা জীবন যাইব, এটা তো মিস নেই। যে বোতল টোকায় যারা, ভাঙ্গারি বিক্রি করে যারা, ওদের দরকার, ওরা যতদিন বাংলাদেশ আছে ততদিন, এটা যতদিন সদরঘাট আছে ততদিন ওদের লাগবে। তারপরে বিভিন্ন জায়গায় বিনোদনমূলক পার্ক বা বিভিন্ন আছে, ওখানে ঘোরার জন্য যত পার্ক বাড়তে আছে, ওরা 5টা 7টা 10টা ওরা কোষা কিনে নিতে আছে। এই জন্য এটা এই ঐতিহ্য থাকবে। নৌকা তৈরি অনেক আগের থেকেই, এই জন্য মনে করেন আমরা আছি অনেক আগের থেকে, এটা পুরানো ঐতিহ্য। এখন তো মোটামুটি পাইলাম
এতে এই যে এটাই রয়েছে 4,000 টাকা নিল। বানাইতে গেলে এরকম মনে করেন আমগো বানাইতে গেলে বেশি পড়বো, কিন্তু এরা তো পাইকারি সবসময় বানায়। নৌকা দিয়ে ব্যবহার করবো, পানি এসে না এখানে, এটা মানে পোলা পানের শখের বিষয়ে করবো। আমার তো বেশি নৌকা লাগে না, শখই করবো এই কারণেই। এমনি ভালোই মেহগনি গুঁড়া দেয়, মাথি দেয়, চাম্বলের বের, তারপর ক্যাশিনের তলি দেয়। তা আমাদের কড়িকাঠের বের আছে, এখানে দেওয়া হয়। গুঁড়া আছে কড়িকাঠের, এমনি মান ভালোই মোটামুটি, সবাই দেখে মন মতন নিতে পারে।